Gelang. Ah? Jom. Kosong. Iya. ini adalah kira-kira target নমস্কার। সাধারণ জনগণকে উপকার করে জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেন টাকা দিচ্ছেন, এটা খুবই ভালো কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষ তো গণতান্ত্রিক রাষ্ট্র, সেখানে এই রকমভাবে একজন জনপ্রতিনিধি কি এইভাবে একটা পার্টির সিম্বলে একটি জায়গাতে বসে কি টাকা দিতে পারে? আমরা যতটুকু জানি, গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণকে এইভাবে টাকা দেওয়া যায় না। আগেকার রাজাদের আমলে এরকম ঘটনা দেখা যেত, যেখানে রাজারা প্রজাদেরকে এইভাবে টাকা দিত। এখন তাহলে প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যে তৃণমূল সরকারের সময়কালে তাহলে কি সেই রাজাদের আমল চালু হলো? দেখে যেমনটা বোঝা যাচ্ছে, এখানে যে সমস্ত সাধারণ জনগণ তৃণমূল বিধায়ক জাকির হোসেনের কাছ থেকে টাকা নিয়ে যাচ্ছেন, হয়তো তাদের বেশিরভাগ জনই মুসলিম সম্প্রদায়ের জনগণ। আর এই জায়গা থেকে প্রশ্ন এটাও থাকছে, ভারতবর্ষ যেখানে ধর্মনিরপেক্ষ একটি রাষ্ট্র, সেই রাষ্ট্রের একজন বিধায়ক বা জনপ্রতিনিধি হয়ে কিভাবে জাকির হোসেন কেবলমাত্র একটা সম্প্রদায় বা একটা ধর্মের লোকদেরকে এইভাবে তিনি টাকা দিচ্ছেন?